ভাবুন তো, আমরা প্রতিদিন নিজেদের শরীর ব্যবহার করি, হাঁটি, চিন্তা করি, হাসি, কাঁদি, ঘুমাই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিজেদের শরীর সম্পর্কেই এখনো আমরা সব জানি না। বিজ্ঞান যতই এগিয়ে যাক, মানব শরীরের ভিতরে এখনো লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের হতবাক করে রাখে। আমরা হয়তো জানি হৃৎপিণ্ড রক্ত পাম্প করে, ব্রেন চিন্তা করে, ফুসফুস বাতাস নেয়, কিন্তু এর পিছনের কাজের গভীরতা, এর রহস্য যেন এক মহাবিশ্বের ভিতর আরেক মহাবিশ্ব। মানব শরীরের সবচেয়ে জটিল অংশ আমাদের ব্রেন। এটা দিনে প্রায় 70,000 চিন্তা তৈরি করে। তবুও বিজ্ঞানীরা এখনো পুরোপুরি জানেন না আমরা কিভাবে কোনো স্মৃতি তৈরি করি বা ভুলে যাই। একই ঘটনা কেউ সহজে মনে রাখে, আবার কেউ একদিনেই ভুলে যায়। কেন এমন হয়? ব্রেন নিউরনরা কিভাবে সিদ্ধান্ত নেয় কোন স্মৃতি সংরক্ষিত থাকবে আর কোনটা মুছে যাবে? এটা এখনো এক অমীমাংসিত রহস্য। আরও রহস্যময় বিষয় হলো স্বপ্ন। আমরা ঘুমের মধ্যে নানা অদ্ভুত দৃশ্য দেখি, কখনো ভয়, কখনো সুখ, কিন্তু বিজ্ঞানীরা এখনো বলতে পারেনি স্বপ্ন আসলে কিভাবে তৈরি হয় আর কেন। আমাদের হৃৎপিণ্ড দিনে প্রায় 1 লাখ বার ধুক ধুক করে, কিন্তু আপনি কি জানেন হৃৎপিণ্ডের নিজস্ব বৈদ্যুতিক শক্তি আছে? ব্রেন বন্ধ হলেও কিছুক্ষণ এটি নিজেই স্পন্দিত হতে পারে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে হৃৎপিণ্ড আশেপাশে মানুষের আবেগও অনুভব করতে পারে। এই যেমন ধরেন, একই কক্ষে কয়েকজন মানুষ থাকলে তাদের হার্টবিট অনেক সময় মিলেমিশে এক ছন্দে চলে আসে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি হৃদয়ের নিজস্ব কোনো যোগাযোগ ব্যবস্থা আছে যা বিজ্ঞান এখনো ধরতে পারেনি? আমাদের শরীরে আছে এক অদৃশ্য ঘড়ি। এই ঘড়িই ঠিক করে কখন ঘুম আসবে, কখন শরীর ক্লান্ত থাকবে, কখন ক্ষুধা পাবে। কিন্তু বিস্ময়ের বিষয় হলো এই ঘড়ি ঠিক কিভাবে কাজ করে এবং কেন কিছু মানুষের ঘড়ি অন্যদের থেকে ভিন্ন, তার সঠিক কারণ আজও অজানা। বিজ্ঞানীরা বলেন এই রিদম সূর্যালোক, ব্রেন সিগন্যাল আর হরমোনের মিলিত প্রভাব। তবুও প্রশ্ন থেকে যায়, কেন কিছু মানুষ রাত জেগে ভালো কাজ করতে পারে, আবার কেউ সকালে সবচেয়ে উৎপাদনশীল হয়? এই ঘড়ির সচেতনতা কোথা থেকে আসে? আমাদের দেহের ভিতর প্রতিদিন চলছে এক নীরব যুদ্ধ। হাজার হাজার ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করে, আর আমাদের ইমিউন সিস্টেম তাদের প্রতিহত করে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক সময় এই প্রতিরোধ ক্ষমতা নিজের শরীরকেই আক্রমণ করে। যেখানে শরীর নিজের কোষকে শত্রু মনে করে ধ্বংস করতে শুরু করে, বিজ্ঞানীরা এখনো বুঝতে পারেনি কেন শরীর এমন ভুল সংকেত দেয়। আমাদের ইমিউন সিস্টেমের এই বুদ্ধিমত্তা যা বুঝতে পারছে কে নিজ আর কে পর। এটা কি নিছক রাসায়নিক, নাকি এর পেছনে কোনো উচ্চতর পরিকল্পনা? সবচেয়ে বড় রহস্য বা সচেতনতা। আমরা জানি আমরা আছি, আমরা নিজের অস্তিত্ব অনুভব করি, কিন্তু ব্রেন কোন অংশ থেকে এই জানার অনুভূতি আসে তা আজও কেউ জানে না। যদি ব্রেন শুধুই কোষ আর রাসায়নিক, তাহলে আমি কে? এই প্রশ্ন কোথা থেকে আসে? কেন আমি নিজের অস্তিত্ব নিয়ে ভাবি? কিছু বিজ্ঞানী বলেন সচেতনতা ব্রেন কেমিক্যাল রিয়াকশন থেকে আসে, আবার কেউ বলেন এটা এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা শরীরকে শুধু যন্ত্রণায় জীবন্ত আত্মা বানায়। বিজ্ঞান আজ মহাকাশে পা রেখেছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, কিন্তু এখনো নিজের শরীরের ভিতরটা পুরো জানে না। মানব শরীর যেন এক লুকানো মহাবিশ্ব, যার প্রতিটি কোষে লুকিয়ে আছে সৃষ্টি, বুদ্ধি আর রহস্যের ছাপ।
হয়তো একদিন আমরা জানব এই রহস্যগুলোর পেছনে লুকিয়ে আছে সেই সৃষ্টিকর্তার নিখুঁত নকশা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।